তোমাদের সকলকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের ভিডিও যদি তোমরা দেখে থাকবে তাহলে জানবে কি এই ভিডিওটা আমি যেখানে এন্ড করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। তো আগের ভিডিওতে বলেছিলাম হোটেলের আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজ হচ্ছে আমাদের ভাইজ্যাকের ফার্স্ট ডে। তো এখন ওই বিকেল 4:30 ঠিক বলা যায় না, 5টা মতো বাজে, কারণ 4:30 থেকে আমরা নেমেছিলাম। আধ ঘন্টা মতো আসতে লাগলো অটোতে। স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ওই আধ ঘন্টা মতোই লেগেছে। তো যারা আর কে বিচের সামনে নিতে চাইছো তাদের জন্য আমি হোটেলটা বলবো না নিতে, কারণ কি আর কে বিচের থেকে ওই 2-2.5 কিলোমিটার একটু ডিস্টেন্স আছে হোটেলটায়। ওই হোটেলটা হচ্ছে ওয়াল্টার অ্যাবো। হোটেলটার অ্যাকচুয়ালি আমাদের ক্লিনের দিককে খুব ভালো লেগেছিলো, প্রাইস অনুযায়ী ক্লিনের প্রপার রুম এগুলো বেশ ভালো লেগেছিলো, যেগুলো আর কে বিচের সামনে একটু হাই প্রাইসও এরকম পাচ্ছিলাম না। তো তাই আমরা একটু ডিস্টেন্সেই নিয়েছিলাম, কেন কি আমাদের খুব একটা আর কে বিচে কাটানো ছিল না। তো এই ভেবেই নিয়েছিলাম। তোমরা যদি আর কে বিচে মানে টাইম কাটাতে চাও তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো না হোটেলটা। তো এই হচ্ছে হোটেলের রিসেপশন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে অনেকগুলো দোকান এসব আছে, তো মেনলি ফার্স্ট ফ্লোর থেকেই হোটেলের স্টার্টিং এটার। তো এই হচ্ছে এটা হচ্ছে রিসেপশন, এটা ফার্স্ট ফ্লোরে। এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে ফার্স্টে এখানে আছে। আর বাইরের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। একটু মানে খাড়া টাইপের আছে জায়গাটা, অনেকটা পাহাড়ি আছে, টাচ আছে এই জায়গাটায়। তো অটোতে যখন আসছিলাম প্রচণ্ড ভয় লাগছিল। আর এখানে লিফটটাও একটু ছোট সাইজের ছিল, মানে জায়গাটা একটু ছোট, রুমগুলো একটু ছোট ছোট, বাট আদারওয়াইজ সব কিছু ঠিক ছিল। রুমগুলোও বেশ সুন্দর। তো যেটা একটা আমাদের সাথে প্রবলেম হয়েছিল সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো এই যে আমাদের রুম ছিল ফার্স্টে 3rd ফ্লোরে। তো 2 দিন থাকার পর আমাদের রুম চেঞ্জ করতে হয়েছিল। আমাদের এই জার্নিটা ছিল 4 নাইট আর 3 ডেজ। তো আমরা এসেছিলাম 28 তারিখে, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখ আমাদের রিটার্ন ছিল। তো 2 তারিখের পর মানে 2 দিনের পর আমাদের রুমটা একটু চেঞ্জ করতে হয়েছিল, একটা প্রবলেম ছিল, সেটা আমি তোমাদের বলছি। তো ফাইনালি আমাদের কার্ড পেয়ে গিয়েছি আমরা আমাদের হোটেল রুমে। তো যেহেতু আমাদের হোটেলটা আমরা আগেই বুক করে নিয়েছিলাম মেক মাই ট্রিপ থেকে, তাই কোনো প্রবলেম হয়নি, এসে নিয়ে নর্মালি আমাদের রুম পেয়ে গিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের রুমের ভিউ। তো ঢুকতেই হচ্ছে একটা কিং সাইজ বেড, এই হচ্ছে তার সাইডে 2টো সাইড টেবিল, 2টো ল্যাম্প এইসব ছিল। আর একদিকের ওয়ালটাই ছিল পুরো কাঁচের, যেটা দিয়ে বাইরের ভীষণ সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর সামনেই হচ্ছে আর কে বিচ, তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি, যেটাই এখান থেকে দেখা যাচ্ছে। এখানে ছিল টিভি, তারপরে জল গরম করা একটা ক্যাটেল ছিল, এই সব টুকটাক যে সব জিনিসগুলো ম্যাক্সিমাম থাকে। তো এখানে ছিল একটা টি টেবিল, 2টো চেয়ার, এই সাইডে ছিল একটা ওয়ার্ড্রপ, তারপর একটা ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপের নিচে ছিল একটা মিনি ফ্রিজ, এইসব নিয়ে টুকটাক জিনিসগুলো ছিল। তো তোমাদের আমি একটু প্রাইসটা বলে দিই। আমাদের যেহেতু 4 ডে 4 নাইটের ছিল, তো এটা আমার প্রাইস পড়েছিল ওই 11,000 টাকা মতো। তো সব মিলিয়ে আমাদের ওই 11,000 টাকা মতো পড়েছিল, যেটা আর কে বিচে আমাদের হচ্ছিল না, একটু বাজেটটাও বেশি হচ্ছিল, তার থেকেও বেশি আমাদের হোটেলগুলো একটা পছন্দ হচ্ছিল না। আর এই হচ্ছে বাথরুমের ভিউ। বাথরুমটাও ভীষণই সুন্দর ছিল, মানে নিট অ্যান্ড ক্লিন ছিল। প্লাস এই যে ঢুকতে বেসিংয়ের সামনে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া ছিল, আর ওইদিকে ছিল একটা বডি জেল আর শ্যাম্পু, আর সাথে তো গিজারের ব্যবস্থা ছিল, গরম জল ঠান্ডা জল সব রকমই পাওয়া যাচ্ছিল। বাট মেন প্রবলেমটা তো বাথরুমটাকে নিয়েই হয়েছিল। এই হচ্ছে আর কে বিচ। আমরা ফার্স্টে ঢুকে নিই কিন্তু এতটা বুঝতে পারিনি, তারপরে যখন অনেকক্ষণ দেখলাম তারপরে হ্যাঁ এটাই আর কে বিচ। আর এখানে দিয়েছিল 2টো জলের বটল, চায়ের কিট, চা কফির কিট, এইসবই ছিল টুকটাক, তো যেগুলো নর্মালি থেকে থাকে। আর এই বেরিয়েই আমরা যেহেতু একটু কিছুক্ষণ পরে বেরিয়ে পড়েছিলাম, 5:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম আর কে বিচ যাবো, আর কে বিচে যাওয়ার হয়নি, আমরা একটু মার্কেটটাই ঘুরে দেখেছিলাম। তো এই ছিল আজ যেটা তোমাদের। আর এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর যেটা তোমাদের বাথরুমের নিয়ে বলছিলাম, তো বাথরুমের নিয়ে মেন একটা আমাদের যে প্রবলেমটা হয়েছিল, ওখানে না জলের একটু ভীষণভাবে সমস্যা হচ্ছিলো, মানে জল পাস হচ্ছিল না। সো এটা একটা খুব বড় আমাদের সমস্যা হয়ে গিয়েছিল, যার জন্য ওনারা রুম চেঞ্জ করে দেয় 2 দিন পর, যেটা হয়েছিল।
তো ওনারা অন্য রুমে আমাদের শিফট করে দেয়, তার কোনো সমস্যা আর হয়নি। তো এই হয়েছিল, এটাই একটা মেন সমস্যা ছিল হোটেলটার, আদারওয়াইজ সব কিছুই ঠিক ছিল। ওনাদের স্টাফগুলোর বিহেভিয়ারও আমাদের ভীষণ ভালো লেগেছিলো। তো আদারওয়াইজ কোনো কিছু আর প্রবলেম ছিল না। তো এই হচ্ছে মানে হোটেল থেকে একটু বেরিয়ে সামনের মার্কেটটা ভীষণই সুন্দর। তো আমরা এখন হোটেল থেকে তো বেরিয়ে গিয়েছি রাস্তায়। তো আমরা যখন আসি তখন আসার সময় এখানে দেখেছিলাম একটা জায়গা ছিল যেখানে ভাইজ্যাক লেখা ছিল। তো তখনই ঠিক করেছিলাম আসবো, যদিও এই স্পটটা আমাদের হোটেলের একদমই সামনে ছিল। হোটেল থেকে বেরিয়ে জাস্ট 2-3 পা হেঁটেই এই জায়গাটা ছিল। এখানেই একটু ভাবলাম ঢুকে নিয়ে একটু ফটো ভিডিও করা যাক, তারপরে এখান থেকে নেক্সট প্ল্যান করা যাবে কোথায় যাব কি না। তো ভেবেছিলাম একবার আর কে বিচ যাবো, তারপরে আর একটু রাতও হয়ে গিয়েছে, মানে রাত খুব একটা বলা যায় না, সন্ধ্যের দিকে হলে হয়তো ভালো হতো, তাহলে সানসেটটা দেখতে পেতাম। তো ভাবলাম আর এখন কিছুই হবে না, তাহলে আমাদের নর্মালি মার্কেটটা একটু ঘুরে দেখা যাক। তো এই ভেবেই এই জায়গাগুলো একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এই হচ্ছে যেখানে আমরা মানে আর কে ভাইজ্যাক লেখাটা আছে। তো এখানেই টুকটাক আমাদের ফটো ভিডিও এইসব করা হয়েছিল। তো আমরা একটু বেরিয়েছিলাম যে বিকেল দিকে টুকটাক কিছু খাওয়ার জন্য, বাট এখানে না খুব একটা ওই যে রাস্তায় ফুচকা বা কিছু খাবারের স্টল যদি মানে মোমো, তারপরে নুডলস বা আদার্স কোনো এই রোল এসবের কিন্তু কোনো মানে খুব একটা ছোটোখাটো কোনো দোকান আপনারা পাবেন না এখানে ওই খেতে হলে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে এখানে যেতে হবে। এই হচ্ছে মানে খুব একটা আমরা দেখতে পাইনি। আমাদের আর কে বিচের সামনেও যে প্রচণ্ড আছে, খুব একটা নেই এইসব জিনিসগুলো। এই ধোসা ইডলি এইসব ব্যাপারটা এখানে বেশি। তো আমরা নর্মালি একটা ক্যাফেতে গিয়েছিলাম, ভেবেছিলাম বাবুর জন্মদিন যেহেতু পরের দিন, তাহলে এখান থেকে একটু কেকের অর্ডারটা দিয়ে যাবো। বাট এখানে কেকের প্রচণ্ড পরিমাণে হাই প্রাইস দেখেছিলাম। মানে নর্মালি আমরা পেস্ট্রি যেগুলো অর্ডার করেছিলাম, নর্মালি যে পেস্ট্রিগুলো সেগুলোই ছিল 250-300 টাকা করে। তাহলে মানে কেকের কতটা হাই প্রাইস হবে তোমরা একটু ভেবে দেখো। তো এই ভেবেই আর কেকের অর্ডারটাও দিইনি। প্লাস আমরা যে ছোট্ট মতো সাইজের কেকটা খুঁজছিলাম এখানে পাইনি, কারণ কি 3 জন যেহেতু আমরা আছি, তো ছোট্টর মধ্যেই খুঁজছিলাম, বাট এখানে হয়নি। তো ভাবলাম ঠিক আছে, কালকে যখন ঘুরতে বেরোবো তখন না হয় নিয়েই আসবো, এরকমভাবেই হয়েছিল। আমরা ওই ক্যাফে থেকে বেরিয়ে পড়েছিলাম, ভাবলাম অনেকটাই রাত হয়েছে, তো এবার রুমে গেলেই ভালো, এখানে বাবুরও এবার বোর লাগছিল। তো আস্তে আস্তে রাস্তায় দেখি যে ট্রেন্স, তো ভাবলাম তাহলে ঢুকেই নিই। যদিও বলছিল কি কালকে বাবুর বার্থডে, তাহলে কালকে আসবে। আর না, কালকে বাবুর বার্থডে, তাহলে আজকেই আসি, কারণ কালকে আরও আদার্স কিছু প্ল্যান করব। তো এই ভেবেই চলো তাহলে সামনেই যখন আছে। আর এখানে ভাইজ্যাক মানেই হচ্ছে কিন্তু এই কী বলবো, বড় বড় শপিং মল, বড় বড় দোকান সব। আর শপিং না হলে কি আর ভালো লাগে বাইরে কোথাও গেলে। তো এই হচ্ছে, তো ভাবলাম একটু ঘুরে আসি। তো যদিও আমি সেভাবে কিছু নিইনি, মেন শপিং ওর বাবারই হয়েছে। তো এইভাবে বাবুও ফার্স্টে একটু বোর হচ্ছিল, তো ফাইনালি ও একটু এনার্জি পেয়েছে। তারপর ওই ঘোরাঘুরি, ওকে নিয়েই আমি একটু ঘোরাঘুরি করছিলাম, আর ওর বাবা দেখে যাচ্ছিলো। তো ওনাদের কালেকশন আমাদের ভীষণই ভালো লেগেছিলো, ভীষণই ভালো ছিল ট্রেন্ডসের কালেকশন এখানে। তো এই ছিল। তো খুব একটা আমরা এখানে যেহেতু অনেকটাই টাইম হয়ে গিয়েছিল, তো আর বাইরের থেকেও আমরা কিছু খাবার এখান থেকে নিয়ে যেতে পারিনি। তাও আমরা বলেছিলাম হোটেলের নিচে একটা মানে হোটেল টাইপের ছিল, সেখান থেকে আমরা নর্মালি আমাদের খাবারটা অর্ডার করি। ওনার রুমে এসে দিয়ে গিয়েছিলাম পনির আর একটা ওই পরোটা টাইপের কিছু করেছিলাম। তো এই হচ্ছে। তারপর মিড নাইটে বাবুর একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হয়েছিল। তো ও যদিও এসব ইন্টারেস্ট রাখে না, ও ঘুমিয়ে পড়েছিল, এসে নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওই 11:30টার মধ্যে উঠেই পড়েছিল। তো তারপর ভাবলাম যখন উঠেই গিয়েছে, আমার কাছে অনেকগুলো কাপ কেক রাখা ছিল, তো সেটা দিয়ে একটা ছোট্ট করে কেক কাটিং হলো রাতের বেলা। তো এইভাবেই আজকে পুরো দিনটা পার হলো, মানে ওই বিকেলটা পার হলো আর রাতটা। তো তারপরে এবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, যদি চাও এই টাইপের ভিডিও দেখতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।